হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ পিবি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা আমি বিছানা গুছানো থেকেই শুরু করলাম। আর এই যে দেখো আদিসোনাকে কি দুষ্টুমি করছে, ও কিছুতেই আমাকে বিছানাটা গুছাতে দিচ্ছিল না। তো ওকে একটু বুঝিয়ে সুজিয়ে বিছানা থেকে নামালাম। এখন হচ্ছে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। সকালবেলা যতক্ষণ বাসি বিছানাটা গুছানো হচ্ছে না ততক্ষণ যেন একদমই ভালো লাগে না। আর মেয়ে স্কুলে যাওয়ার আগে কিন্তু আমি বিছানা গুছাতে পারি না, সংসারের কোনো কাজই করতে পারি না। তো মেয়েকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছি, এসে প্রথমেই বিছানাটা উঠালাম। আর এখন হচ্ছে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে একটু দিয়েছিলাম। আর এই যে দেখো কেক টেক খেয়ে আদুসোনা একদম নোংরা করে রেখেছে। তো এখন ঘরটা ভালোভাবে আবার ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, মানে সিদ্ধ ভাত। বড়মশাই কাজে যাবে তাই আর কি। আজ সকাল সকাল এতটাও রান্নার চাপ নেই, কেননা ও বলল যে আমাকে একটু সিদ্ধ ভাত করে দাও, আজ আমি সিদ্ধ খেয়ে যাব। তো তাই আর কি। তো এদিকে আমার কাজগুলো করতে করতে ভাতটা হয়ে গেল। তো ওকে এখন দিয়ে দিচ্ছি আর কি। তো এই যে শিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ যা কিছু আর কি সিদ্ধর সাথে খেলে ভালো লাগে। তো ওইভাবে খেতে ভীষণ ভালোবাসে। আর ঘি দিয়ে আর হচ্ছে কাঁচা পনির। তো কাঁচা পনিরটা আমার তেমনভাবে ভালো লাগে না, তো ও কিন্তু খুব বেশি ভালোবাসে এইভাবে সিদ্ধ ভাতের সঙ্গে কাঁচা পনির দিয়ে। তো এটাই হচ্ছে আমার বরের সকালের খাবার। খাবার দাবার খেয়ে বড়মশাই চলে গেল কাজে। আর আমি ভাবলাম প্রথমেই কাপড় ধুয়ে দিই, না হলে কিন্তু কাপড়গুলো শুকাবে না। তাই আর কি প্রথমেই কাপড়গুলো কেচে দিয়েছি। আর দেখো অনেক রোদ উঠেছে, সকালবেলা কিন্তু তেমন রোদ ছিল না, কিন্তু এখন অনেক রোদ উঠেছে, মনে হচ্ছে কাপড়গুলো শুকিয়ে যাবে খুব ভালোভাবে। আর চলে এলাম গড়ে চলে এসে এই ফলগুলো কালকে নিয়ে এসেছিলো, তো রাখা হয়নি, আজ ফলের ঝুড়িতে রেখে দিলাম ঠিক করে। আর এই যে দেখো ভাবলাম ছেলেকেও ফলে যখন ধরেছি তাহলে ছেলেকে একটা ফল দিয়ে দিই। ওকে তো এমনিতেও দুপুরবেলা একটা ফল দিই আর কি আমি সকালের খাবারের পর। আর ও দেখো কি খুশি, নাচতে নাচতে চলে এসেছে। তো আদি কমলা লেবুটা খাচ্ছে। তো আমি ভাবলাম আমি ঘরটা মুছে নেই, আজ এতটাও রান্নার চাপ নেই, ও দুপুরবেলা আমাদের জন্য কিছু একটা বানিয়ে নেব, যেহেতু বড়মশাই কাজে চলে গেছে। আর এইভাবে চলে গেলে না, আর তারপর আর আমার জন্য কিছু বানাতে আমার যেন ভালো লাগে না। আর সকালবেলা কিন্তু কাজের চাপে রান্নাটা হয়ে যায়, তাহলে একদিকে ভালোই হয়। তো দুপুরবেলা কি করব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো অনেক দিন হয়েছে শুটকি মাছ খাওয়া হয় না, তো আজ শুটকি মাছ করব। তো ভাবলাম স্নানের আগে সবজি টবজি কেটে রেডি করে যাই, তারপর এসে শুধু রান্না করে নেব। ফুলকপি শিম আর আলু দিয়ে শুটকি মাছটা করব, বেশ ভালো লাগবে। আর শুটকি মাছ খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো। আমার তো দারুণ লাগে। হ্যাঁ, সব সময় ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে খেলে অনেক ভালো লাগে। এই দেখবে মাছ মাংস খেতে খেতে না মুখে লেগে যায়, একদমই ভালো লাগে না। তখন যদি এইভাবে একটু জাল জাল করে শুটকি মাছ খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায়, এতটাও সময় লাগে না শুটকি মাছ রান্না করতে। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিলাম, মানে আমার সবজি টবজি কাটা কমপ্লিট। তারপরে ওইগুলো পরিষ্কার করে আমি স্নান করে সিংটাকে ধুয়ে গিয়েছিলাম স্নানের আগেই, তো স্নান করে চলে আসলাম। এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ঠাকুর পুজো দিয়ে দেব, তারপর রান্না করতে হবে।
পুজো দিয়ে চলে এলাম রান্না করে, চটপট করে রান্নাটা করে নিই। ওইদিকে আবার মেয়ে চলে আসবে, গলির সামনে দাঁড়িয়ে থাকবে গাড়ি, মেয়েকে নিয়ে আসতে হবে। আর একটাই তরকারি বানাবো, হয়ে যাবে চটপট, তো তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার শুটকি মাছটা ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আদিসোনা কিন্তু বারবার আমাকে ডাকাডাকি করছে, বলছে মা আসো আমার সঙ্গে খেলবে। ও একটু একটু খেলা শিখেছে, বুঝতেই পারছো। আর এখন ওর হচ্ছে খেলার সঙ্গী চাই, খেলার একজন চাই। তো গড়ে যেহেতু কেউ থাকে না, ও আমাকেই সামনে পায়, তাই বারবার আমাকে ডাকতে থাকে। তো আমিও কাজের ফাঁকে আর কি ওকে একটু সময় দেই, একটু খেলার চেষ্টা করি আর কি। তো এতটাও সময় দিতে পারি না, সংসারের কাজগুলো তো সামলাতে হবে বলো। আর এখন এত ছোট দিন বন্ধুরা, কি বলবো, দিন চলে যায় তো কাজ শেষ হয় না, দিন চলে যায়, অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়, না হলে কিন্তু টাইমের মধ্যে হয় না। আর একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো করি বলেই এত ছোটো দিনের মধ্যেও টাইমে সব কাজ কমপ্লিট হয়ে যায়, না হলে কিন্তু হতো না। আর ঘুম থেকে তো অনেক ভোরবেলা উঠি, এই 5টার সময় ঘুম থেকে উঠি। তো আমি রোজ ভাবি আর কি যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব, তোমাদের সাথে শেয়ার করব আমার সকালের রুটিনটা, বাট কিছুতেই হয়ে ওঠে না, এত তাড়াহুড়ার মধ্যে থাকি সকালবেলা বন্ধুরা, কি বলবো। মেয়ে স্কুলে যাবে, ওকে টিফিন করে দিতে হয়, তো কী খাবে সেটা বানিয়ে দিতে হয়, ওকে ড্রেস পরিয়ে রেডি করে, যেহেতু অনেকটাই ছোটো, ক্লাস 1-এ পড়ে, তো একটু বড় হলে না হয় ও নিজের কাজ নিজে করতে পারতো, কিন্তু এখন তো অনেকটাই ছোটো, তাই আমাকে সব কিছু করে দিতে হয়। তাই এত তাড়াহুড়োর মধ্যে না আর সকালবেলা ভিডিও করা হয় না। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যার পর, দুপুরবেলা আর ভিডিও করতে পারিনি। তো এই যে দেখো পিউসি আর সন্ধ্যাটা দিচ্ছে, তো সন্ধ্যাটা কিন্তু বেশিরভাগই আমি ওকে দিয়েই দেওয়াই, আমি দেই না, কেননা একটু একটু করে শিখবে তার জন্যই আর কি দেওয়াই। আর এই যে দেখো জুকার দিতেও শিখে গেছে এখন, তো একটু একটু করে সব কিছু শেখাচ্ছি আর কি। আর এই যে দেখো সন্ধ্যাটা খুব সুন্দরভাবেই দিয়ে দিল। আর সন্ধ্যের পর একটু চা বানাচ্ছি, আজ কেন জানি না একটু চা খেতে মন করলো, এমনিতে তো আমি চা খাই না। আর আজ লাল চা খাবো আর কি, লিকার যেটা হয়, দুধ চা খাবো না, দুধ চা খেলে কিন্তু গ্যাসের প্রবলেম করে। তো এই যে দেখো চাটা বানিয়ে নিলাম, আর দুটো বিস্কিট নিয়ে, আর ওইদিকে বর্মশাইও চলে এসেছে কাছ থেকে, তো ভাবলাম দুজন মিলে একটু চা খাওয়া যাক, শীতের সন্ধে তো বুঝতেই পারছো, একটু চায়ের মেজাজ নেওয়া যাক, তাহলে ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।